বিরতির পর স্বাগত। জম্মু এবং কাশ্মীরে পুলওয়ামায় বৃহস্পতিবার সকালেই সেনা এবং জঙ্গিদের মধ্যে ঘটে সংঘর্ষ। আর সেই সংঘর্ষে জানা গেছে যে ওই অঞ্চলে 3 জন জঙ্গি লুকিয়ে রয়েছিল এবং সেই খবর পাওয়া মাত্রই কিন্তু তল্লাশি শুরু করে গোয়েন্দা সূত্রেই সেই খবর ছিল। তাদের খোঁজে সেনা তল্লাশিতে গেলে সেনাকে লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা। কিন্তু সেই জায়গায় প্রত্যাঘাতের কি কোনো আপডেট রয়েছে? বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি রাজীব দত্ত। রাজীব, গোয়েন্দা সূত্রে আগেই জানা গিয়েছিল যে এই পুলওয়ামায় 3 জন জঙ্গি লুকিয়ে রয়েছে এবং সেনারা যখন সেখানে তল্লাশিতে যায় সেই আজ পেয়ে তারা সেনাকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে। তবে এই মুহূর্তে কি আপডেট পাচ্ছ ভূস্বর্গ থেকে? অঙ্কিতা, প্রথমেই যেটা বলি যে কিছুক্ষণ আগেই আমাদের খবর এসেছে যে জৈশে মোহাম্মদের 3 জন জঙ্গিকে খতম করে দিয়েছে ভারতীয় সেনা। সকালেই পুলওয়ামার অবন্তিপুরে একটি গ্রামে, গ্রামটির নাম হচ্ছে নাদির গ্রাম, সেই গ্রামে 3 বা একাধিক জঙ্গি লুকিয়ে থাকার খবর আসে। তারপরেই সেনা এবং জম্মু কাশ্মীর পুলিশ এবং আধা সামরিক বাহিনী তারা ঘটনাস্থলে পৌঁছায় এবং তারা তল্লাশি শুরু করে এবং যাওয়া মাত্রই তাদের লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে জঙ্গিরা এবং পাল্টা গুলি চালাতে শুরু করে ভারতীয় সেনা এবং আধা সামরিক বাহিনী এবং তার সঙ্গে জম্মু কাশ্মীর পুলিশ। এখনো পর্যন্ত দুপক্ষের লড়াই চলছে। যেটুকু জানা যাচ্ছে 3 জন জঙ্গিকে এখনো পর্যন্ত খতম করে দেওয়া সম্ভব হয়েছে, যেটা মানে পরবর্তীতে চলছে, তল্লাশি চলছে। যে তার যেটা মনে করা হচ্ছে যে 3-এর অধিক জঙ্গি সেখানে লুকিয়ে আছে এমনটাই আশঙ্কা করে কিন্তু এখনো তল্লাশি চলছে। এই নিয়ে যদি বলো যে অপারেশন সিন্দুরের পর এই নিয়ে দ্বিতীয় অভিযান গত মঙ্গলবার কিন্তু সোফিয়ানে সেখানে কিন্তু অভিযান হয়েছিল। সেখানে অভিযানে জানো যে 3 জনকে লস্করে তৈবা জঙ্গিকে খতম করে দিয়েছিল ভারতীয় সেনা। তার মধ্যে একজন শাহিদ কুট্টে, যিনি ওই অঞ্চলেরই বাড়ি। আরেকজনের নাম হচ্ছে আফগান সাথী, তারও বাড়ি ওই কাশ্মীরেই কিন্তু, এবং আরেকজনকে চিহ্নিত, তাকে আইডেন্টিফাই করা যায়নি। এই নিয়ে দ্বিতীয়বার কিন্তু এই এনকাউন্টার হচ্ছে এবং যারা এই জঙ্গি তারা কিন্তু স্থানীয় বাসিন্দা এবং তারা দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। পাকিস্তানে গিয়ে বিভিন্ন, কেউ জৈশে মোহাম্মদ, কেউ লস্করে জঙ্গিদের কাছে প্রশিক্ষণ নিয়েছেন এবং তারপরেই কিন্তু তারা এখানে ফিরে এসেছেন। তাদের খোঁজ পাওয়ার পরই কিন্তু সেনা তল্লাশি চালাচ্ছে, কারণ এরকম প্রচুর জঙ্গি কিন্তু এখনো লুকিয়ে রয়েছে যারা কাশ্মীরের বাসিন্দা। যে গোয়েন্দাদের কাছে খবর প্রায় 100-র মতো জঙ্গি যারা কাশ্মীরের বাসিন্দা তারা লুকিয়ে রয়েছে এবং তার মধ্যে আজকে কিছুক্ষণ আগে 3 জনকে খতম করে দেওয়া হয়েছে জৈশে মোহাম্মদের, যারা ওই অঞ্চলের বাসিন্দা এবং তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন কাশ্মীরের বিভিন্ন হামলার সঙ্গে যুক্ত। এবং এখনো পর্যন্ত জানো যে যে অপারেশন চলছে সেই জায়গায়, যদি আরো যেটা মনে করা হচ্ছে যে আরো কয়েকজন সেখানে লুকিয়ে রয়েছে, যার জন্য চিরুনি অপারেশন, কুম্বিং অপারেশন চলছে। তবে গুলির লড়াই যদি বলো যে এটা কিন্তু দ্বিতীয়বার অপারেশন, যে আমরা দেখছি যে জঙ্গি যে কাশ্মীরের যে ছবিটা অপারেশন সিন্দুরের পর সেখানে পাকিস্তানের যে হামলা, পাকিস্তান সীমান্তে গোলাবর্ষণটা কমলো, কিন্তু জঙ্গি অ্যাক্টিভিটি যেটা কাশ্মীরের প্রতিদিনের চিত্র সেইটা কিন্তু একইভাবে রয়ে গেছে এবং যার জন্য ভারতীয় সেনা ব্যাপক অভিযান শুরু করেছে জঙ্গিদের, অর্থাৎ স্থানীয় জঙ্গিদের খতম করে দেওয়ার জন্য। রাজীব, সেই জায়গায় আমি আরো একটা বিষয় জানবো যে ওই দিন প্রধানমন্ত্রী একেবারে জাতির উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে তিনি স্পষ্ট বলে দিয়েছেন যে ভারতীয় সেনার হাতে সমস্ত দায়িত্ব রয়েছে, ভারতীয় সেনাদের ফ্রি হ্যান্ড দেওয়া হয়েছে। হয়তোবা এমন প্রথম একজন প্রধানমন্ত্রী যিনি এই কথা একেবারে সবার সামনে তুলে ধরেছে যে সেনার হাতে সমস্ত দায়িত্ব রয়েছে, তারা যে কোনো সময় যে কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারে। এবং সেনাদের হাতে যখন দায়িত্ব চলে আসে তারপরে আমরা দেখতে পাচ্ছি যে জঙ্গিদের নিকেশ করা হচ্ছে। তবে কি মনে হয় তাদের হাতে সম্পূর্ণ দায়িত্ব দিয়ে দেওয়ার পরে একের পর এক এই সাফল্য আসছে বা জঙ্গিদের খতম করতে পারছে ভারতীয় সেনারা? কি বলবে? দেখো প্রথমেই বলি যে এটা অবশ্যই, এটা যেহেতু বুঝতেই পারছো যে এতদিন ধরে অভিযানটা চলছিল সেটা কিন্তু পাকিস্তানের বিরুদ্ধে, কিন্তু পাকিস্তান অনুপ্রবেশ করিয়ে দিচ্ছিল এবং সেই সঙ্গে খুব সন্তর্পণে অভিযান চলছিল। কিন্তু এখন গোয়েন্দাদের কাছে খুব কংক্রিট রিপোর্ট এসে গিয়েছে যে হচ্ছে কোথায় কোথায় জঙ্গিরা, আমাদের এই দেশের যারা কাশ্মীরের যারা বাসিন্দা তারা পাকিস্তানে গিয়ে প্রশিক্ষণ নিয়েছে এবং তারা বিভিন্ন ভাবে তারা ফিরে এসছে। তাদের কিছুটা সরকার কিন্তু সময়ও দিয়েছিল সংশোধন হওয়ার জন্য এবং তাদের বিভিন্ন ভাবে তাদের পরিবারকে উপর চাপ তৈরি করা হয়েছিল। জানো যে তাদের পরিবারগুলোকে বলা হয়েছিল যে তাদের ছেলেদের যেন সংশোধন করার জন্য চেষ্টা করা হয়।
এবং এটা কিন্তু সময় দেওয়া। যদি ভারত সরকার, দেখো আমি আবার বলি, সবসময় এটা বলার চেষ্টা করি যে ভারত অত্যন্ত মানবিক দেশ, তাই কারো একটা পরিবারের ছেলে সে বিপথে চলে গেছে, সেটা কিন্তু তাকে খতম করে দেওয়াটা ভারতীয় সেনার লক্ষ্য ছিল না। কিন্তু এখন যে অবস্থা, এখন আর মানবিকতার দিক কিছু নেই। এখন যেটা চলছে, এখন একদম খতম করে দেওয়ারই মানে নির্দেশ হয়েছে। কারণ এখনো পর্যন্ত দেখো আমাদের কাছে যে খবর, ভারতীয় গোয়েন্দাদের কাছে যা খবর, যে উত্তর কাশ্মীরে এখনো পর্যন্ত 44 জন পাকিস্তানি স্থানীয় জঙ্গি যারা পাকিস্তানের ট্রেনিং নেওয়া তারা রয়েছেন, 66 জন দক্ষিণ কাশ্মীরে রয়েছেন, মোট 109 জন তারা লুকিয়ে রয়েছেন যারা পাকিস্তানের প্রশিক্ষণ নেওয়া বিভিন্ন জঙ্গি সংগঠনের কাছে। তারা কাশ্মীরের বাসিন্দা এবং প্রতিনিয়ত সেই সমস্ত পরিবারগুলোকে কিন্তু তাদের সঙ্গে তাদেরকে তাদের সঙ্গে পরামর্শ করা হয়েছে যে তারা যেন ছেলেদের বিপথে চলে যাওয়া থেকে ফিরিয়ে আনে, তারা চেষ্টা করে এবং সেই চেষ্টা তারা চালিয়েছে। কিন্তু এখন দেখা যাচ্ছে সেই চেষ্টা তারা পারছেন না, অর্থাৎ তাদের যার ফলে কিন্তু তারা দেখা যাচ্ছে যে তারা সেই বিপথেই চলে যাচ্ছে, পাকিস্তানের জঙ্গিদের কথাই, তাদের নেতৃত্বের কথাই শুনছে। তাই এখন তাদের খতম করে দেওয়া ছাড়া কোনো উপায় নেই। তাই একদম বড়সড় পুরো কাশ্মীর, জম্মু কাশ্মীর জুড়ে এই অভিযান শুরু হয়েছে। সেই 109 জন স্পেসিফিক যে চিহ্নিত করা একদম যে জঙ্গির তালিকা ভারতীয় গোয়েন্দা যেটা তুলে দিয়েছে ভারতীয় সেনাকে, সেই অনুযায়ী কিন্তু খতম করে দেওয়া হবে। কারণ দেখো এখন অঙ্কিতা, এখন মানবিকতা দেখানোর কোনো জায়গা নেই, যেটা ভারত সরকার এতদিন দেখিয়েছে। যেহেতু তারা ভারতেরই সন্তান, কিন্তু তারা যখন তাদের লক্ষ্য থেকে পথ ছেড়ে আসছে না, তাদের পরিবারগুলো যখন পথ তাদেরকে আনতে পারছে না তাদের এই বিপদগামী থেকে, তার কিছু করার নেই। তাই ব্যাপক অভিযান শুরু হয়েছে। তার ফলেই কিন্তু আজকে এই সকালেই কিন্তু তোমার পুলওয়ামার অবন্তিপুরে যে সংঘর্ষ শুরু হয়েছে, স্থানীয় জঙ্গি, তারা কিন্তু বহুদিন ধরে এখানে ছিল, তাদের উপর নজরদারি ছিল পুলিশে, কিন্তু তারা আবার অ্যাক্টিভিটি শুরু করে দিয়েছে। বাধ্য হয়ে পুলিশ এবং সেনা অভিযান শুরু করেছে এবং জৈশে মোহাম্মদের এই 3 জনকে খতম করে দিয়েছে। অর্থাৎ ভারত এখন আর মানবিকতা, 26 জনের ঘটনার পর এই নৃশংসভাবে খুন করা 26 জনকে, অপারেশন সিন্ধু, সমস্ত ঘটনার পরিপ্রেক্ষিতে এখন আর এই ভারতীয় যারা প্রশিক্ষণ নিয়েছে জঙ্গি কার্যকলাপের সঙ্গে যুক্ত, তাদের আর মানবিকতা দেখানো হবে না। এটাই সরকারের সিদ্ধান্ত এবং সেই অনুযায়ী সেনাবাহিনী কাজ করছে। ধন্যবাদ। অর্থাৎ গোয়েন্দা সূত্রে প্রথমে খবর ছিল, তারপরেই কিন্তু দেখা গেল যে পুলওয়ামায় তারা অভিযান চালায় এবং সেখানে ইতিমধ্যে যে আপডেট পাওয়া গেছে যে 3 জন জঙ্গিকে খতম করা হয়েছে। সকাল থেকে কিন্তু তল্লাশি চলছিল এবং গোলাগুলি চলছিল, ভারতীয় সেনাকে লক্ষ্য করে গুলি করছিল জঙ্গিরা। তবে অবশেষে ভারতীয় সেনা আবারও জঙ্গিদের পায়ের নিচে গুড়ে দিল, জঙ্গিদেরকে একেবারে সেনাদের পায়ের নিচে পুঁতে দিল এবং দেখিয়ে দিল যে ভারতীয় সেনা সব পারে। তাই জঙ্গি দমনে তৎপর রয়েছে ভারতীয় সেনা। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।